আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুপ্তধন, আপনি কিন্তু দোয়ার মাধ্যমে গুপ্তধন অর্জন করতে পারেন। এটা আপনার কাছে হাস্যকর মনে হইতে পারে, কিন্তু এটা বাস্তব সত্য কথা। গুপ্তধন কে দিবে? পৃথিবীতে যত কিছু আছে প্রত্যেকটা জিনিসের মালিক কে? প্রত্যেকটা জিনিসের মালিক আল্লাহ। সেটা গুপ্তধন হোক, সেটা সম্পত্তি হোক, স্বর্ণের পাহাড় হোক, টাকা পয়সা হোক, নেককার স্ত্রী হোক, ভালো চাকরি, ভালো ব্যবসা, অনেক অডেল সম্পত্তির মালিক, সব কিছুর মালিক কে? মহান রব্বুল আলামিন। তো অতএব আপনি যেটা প্রয়োজন আপনার, সেটা আপনি আল্লাহর কাছে চেয়ে নিতে পারেন। এবং আপনার ছোট্ট একটি দোয়া আছে, সেই দোয়া যদি আপনি আল্লাহর কাছে করতে পারেন, আল্লাহ পাক আপনাকে গুপ্তধন পাইয়ে দিবে। আমরা জানি পৃথিবীতে অনেক গুপ্তধন আছে এবং অনেকে পাচ্ছে, সেটাও আমরা জানি। আপনি প্রার্থনা করেন আল্লাহর কাছে সহি নিয়তে, সঠিকভাবে, আল্লাহকে ভালোবেসে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে আপনি প্রার্থনা করুন। ইনশাআল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আপনার প্রার্থনা অবশ্যই কবুল করে নেবেন। দোয়াটা হচ্ছে কি? দোয়াটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরাহমাতিকা আস্তাগিস। 40 বার পড়তে হবে। এবং কখন পড়তে হবে? 40 বার। এটা পড়ার রুলস আছে, সব জিনিসের একটা রুলস থাকে, সিস্টেম থাকে। আপনাকে পড়তে হবে 40 বার। এবং সেটা আপনি কখন পড়বেন? সেটা পড়তে হবে নামাজের পরে। কোন নামাজ? ফজরের নামাজ। দিনের শুরুতে যে নামাজটা হয়, দিনের শুরুতে যে নামাজটা হয় সেই ফজরের সুন্নত নামাজ, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন এবং তারপরে দোয়াটা পড়বেন 40 বার। ফরজ নামাজের আগে। সুন্নত এবং ফরজ এই দুইটার মাঝামাঝি জায়গায় আপনাকে পড়তে হবে। 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করবেন, তারপর 40 বার দোয়াটি পড়বেন, তারপরে হচ্ছে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আল্লাহ পাক আপনাকে ইনশাআল্লাহ গুপ্তধন, আপনার প্রয়োজনীয় যত সম্পদ, আপনার রিজিক, আপনার চাওয়া পাওয়া সবকিছু আল্লাহ পাক দিয়ে দেবে ইনশাআল্লাহ। তবে বিশ্বাস থাকতে হবে, ইয়াকিন থাকতে হবে এবং আপনাকে দিনদার ফরেজগার হইতে হবে। আপনি নামাজই পড়েন না জীবনে কোনোদিন, একদিন শুধু গুপ্তধনের আশায় ঘুম থেকে ওইটা মসজিদে গেলেন, ফজরের 2 রাকাত সুন্নত আদায় করলেন, 40 বার দোয়া পড়লেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, 2 রাকাত আবার ফরজ নামাজ পড়ে চলে আসছেন, আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে না। সেটা হবে না। আপনাকে নিয়মিত নামাজি হইতে হবে। 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়তে হবে, দান সদকা করতে হবে, অর্থাৎ ইসলামের সকল রুলস নিয়ম কানুন মাইনে আপনাকে চলতে হবে। তারপরে আপনি অভাবে আছেন, আপনার সংসার চলতেছে না, আপনি বিপদে আছেন, প্রবলেমের ভিতরে আছেন, তাহলে এই দোয়াটা পড়ুন। মহান রব্বুল আলামিন সকল প্রকারের প্রবলেম সলিউশন করে দিবেন ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।